রাজশাহীতে আবারও শুরু হয়ে গেল উদ্যোক্তা মেলা 2026। রাজশাহীর খুদে উদ্যোক্তারা মেলাতে কি কি স্টল দিয়েছে সেটা দেখবো আজকের পুরো ভিডিওতে। প্রথমে আমরা গেট দিয়ে ভিতরে ঢুকে দেখি কয়েকটি চারা গাছের দোকান। এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল। ভাইরে ভাই, ভিতরে ঢুকে দেখি এত মানুষের ভিড়। প্রায় 50টিরও বেশি স্টল দিয়েছে রাজশাহীর উদ্যোক্তারা, যেখানে রয়েছে সুন্দর সুন্দর চীনামাটির অনেক ধরনের শোপিস, ফুলদানি, ছোট ছোট সুন্দর সুন্দর বাটি। মেলা থেকে বাদ পড়েনি বিভিন্ন ধরনের ফাস্টফুডের স্টলও, যেখানে রয়েছিল বিভিন্ন ধরনের কেক, পুডিং, চাউমিন, রোল ইত্যাদি। তারপর ভাবলাম কিছু একটা খাওয়া যাক। আপুটাকে বললাম আমাদেরকে 2টা কেক দেওয়ার জন্য। আপুটা আমাদেরকে কেক সার্ভ করলো, আর এইদিকে আমার ভাগ্নি কেকটা হাতে নিয়েই কেকের রিভিউ দেওয়া শুরু করলো। কেকটা হাতে পেয়ে আমরা খাওয়া শুরু করলাম। আসলে কেকটা অনেক মজার ছিল এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। এরপর পাশের একটা স্টলে দেখলাম অনেক সুন্দর করে ফুল সাজানো আছে। ফুলগুলো আসলে অনেক সুন্দর ছিল। তার পাশে দেখলাম সুতা দিয়ে বানানো কিছু ছোট ছোট ফুল, যেগুলোতে চাবির রিং বসানো ছিল। রিংগুলো আসলে আমার কাছে অসাধারণ লেগেছে, কিন্তু ঘুরে ফিরে ফুলগুলো আমার সামনে কেন আসতেছিল বুঝলাম না। ফুলগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল বলার মতো না। তাই একটা ফুল হাতে নিয়ে অনেকক্ষণ ধরে গবেষণা করলাম ফুলগুলো আসলে এত সুন্দর কেন। আর এইদিকে আমার ভাগ্নি বিভিন্ন ধরনের অর্নামেন্টস, জুয়েলারি দেখা নিয়েই ব্যস্ত। ও अलग ही लेवल का बंदा था। তারপর পার্সের দোকানের দিকে আসলাম। এখানে এই ভাইয়াটা পার্স সম্পর্কে বলতেছিল। খুবই সুন্দর, হোয়াইট কিন্তু খুবই সুন্দর, খুব ক্লাসি। অনেক বেশি আমাদের এখানে নিয়ে আসার পর সবথেকে বেশি সেল এটা হচ্ছে। এটা রাস্তা একটা কালার হলো এইটা। তার পাশে আরেকটা স্টলে দেখলাম এখানে আরো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। শুধু ফুলই নয়, এখানে ছিল আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডিজাইন করা অনেক ধরনের মিরর। মিররগুলো আসলে অনেক সুন্দর ছিল এবং এখানে কয়েকটি সুন্দর সুন্দর ঝুড়িও দেখলাম। রিক্রিয়েশন নামে এই স্টলটিতে রয়েছে বিভিন্ন ধরনের গর্জিয়াস সব শোপিস, যেগুলো অনেক অনেক বেশি সুন্দর লাগছিল। চাইলে আপনারা এগুলা নিতে পারেন। শুধু তাই নয়, উপরে টাঙানো ছিল বিভিন্ন ডিজাইনের অনেকগুলো ওয়ালমেট এবং ওয়াল মিরর। কিন্তু মজার বিষয় হচ্ছে যে টাইটানিক সাগরে ডুবে গেছিল, এখন তো এখানে দেখছি সেই টাইটানিককে বারবার ঝাঁকালেও ডুবছে না। এই কার্ডগুলো অনেক অনেক অসাধারণ লাগছে, যেগুলো বিভিন্ন ধরনের আর্ট করা ছিল এবং লেখা ছিল। পুরো মেলাটার একটা ভিউ নিতে গিয়ে দেখলাম একটা ফটোশুটের জায়গা। ফটোশুট করার জন্য সেখানে গেলাম। ফটোশুট না করে পাশের একটা স্টলে গেলাম। দেখলাম সেখানে সুন্দর পানির বোতল। বোতলটা আমার কাছে অসাধারণ লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। এখানে আরও ছিল বিভিন্ন ডিজাইনের হ্যান্ডমেড মোমবাতি, যা অসাধারণ ছিল। এবং এখানে অনেকগুলো কানের দুল আছে, যেগুলো আপনি 30 থেকে 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। এবং এখানে আরও ছিল ভাইরাল সেই গোলাপের পাপড়ির চুড়ি। আর সত্যি বলতে চুড়িটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এখানে আপনি পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে বিভিন্ন ধরনের 3 পিস, 2 পিস, শাড়ি এবং আরও অনেক কিছু। এই স্টলটিতে দেখলাম সুন্দর সুন্দর ডিজাইনের ছোট থেকে বড় অনেক ধরনের চুড়ি, ব্রেসলেট, কানের দুল এবং বিভিন্ন ডিজাইনের রিং। তো যাই হোক, এতক্ষণ অনেক কিছু দেখলাম, চলেন একটু লেখাপড়া করে আসি। পুরো মেলা জুড়ে এই একটাই শুধু বইয়ের দোকান। এখানে রয়েছে বিভিন্ন রকমের উপন্যাস, গল্প, কবিতা এবং আরো বিভিন্ন ধরনের সাইকোলজি ট্রিক্স ও ইংরেজি গল্পের কিছু বই। বইপ্রেমীদের জন্য এই বইগুলো সেরার তালিকায় থাকতে পারে। এখানে মাটির প্লেটগুলো অনেক গর্জিয়াস। এই স্টলটিতে পেয়ে যাবেন মাটির সুন্দর সুন্দর ছোট ছোট বাটি, গ্লাস, কাপ, ফ্রিজ এবং মাটির ছোট থেকে বড় বিভিন্ন ধরনের ফুলদানি এবং পানি রাখার জন্য মাটির জগ। মেলাটির লোকেশন হচ্ছে রাজশাহী মহিলা কলেজ রোড, মধুবন কনভেনশন সেন্টার। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।